সেবাশ্রয় নিয়ে এবার তোলাবাজির অভিযোগ, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আবারও নতুন অভিযোগ দায়ের করা হলো। এবার পৈলানের ইকো ক্রিক রিসর্টে সেবাশ্রয় নিয়ে তোলাবাজির অভিযোগ। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। পুলিশের কাছে মামলা রুজু রিসর্টের প্রতিনিধি। অভিযোগ, সেবাশ্রয় 2-এর সময় রিসর্ট ব্যবহার 110 থেকে 120 জন চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়। খাবার যাতায়াতের খরচ বহন করে রিসর্ট কর্তৃপক্ষ। ক্যাম্প পরিচালনার জন্য টাকাও নেওয়া হয়। 20 থেকে 25 লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয় রিসর্ট কর্তৃপক্ষে। টাকা দিতে না চাওয়ায় রিসর্ট ভাঙচুরের হুমকি। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল, দেখুন। দাঁড়িয়ে রয়েছে পৈলানের একটি রিসর্টে, যেখানে অভিযোগ উঠছে সেবাশ্রয় ক্যাম্পের 30 লক্ষ টাকা বকেয়া রয়েছে। সেই টাকা চাইতে গেলে বলা হয়েছিল সেই সময় ব্যবসা করতে গেলে এই টাকা চাওয়া যাবে না, এমনটাই অভিযোগ করলেন এই রিসর্টের কর্তৃপক্ষ। গতকালই বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেবাশ্রয় ক্যাম্পে টাকা 30 লক্ষ টাকা তারা বকেয়া পাবে। এই রিসর্টে সেবাশ্রয় চলাকালীন ভিআইপি, ভিভিআইপি ডাক্তার তারা কিন্তু এখানে থাকতেন, রাত্রি নিবাস করতেন, খেতেন। একাধিক ডাক্তার এবং ভিআইপি তারা এখানে রুম কিন্তু একার কার্যত দখল করে থাকতেন, এমনটাই কিন্তু অভিযোগ এই রিসর্ট কর্তৃপক্ষ। প্রায় 30 লক্ষ টাকার মতন বকেয়া দিনা তারা কিন্তু পায়নি। সেই মর্মে কিন্তু তৎকালীন সরকারের যে সেবাশ্রয় ক্যাম্প এবং বিধায়ক দিলীপ মণ্ডল, এই বিষ্ণুপুর বিধায়ক দিলীপ মণ্ডল, তার একটি চিঠি সামনে আসে। চিঠি দিয়ে স্পষ্ট বলা হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পের জন্য ডাক্তার এবং ভিআইপিদের থাকার জন্য ব্যবস্থা করে দিতে হবে এই সংস্থাকে। সেই টাকা না পেয়ে বিষ্ণুপুর থানায় যেমন অভিযোগ করেন, পাশাপাশি দেখা গেল যে নতুন সরকারের কাছে আবেদন জানান যাতে দ্রুত এই বকেয়া টাকাটা তারা পায় এবং শান্তিপূর্ণভাবে এরা ব্যবসা করতে পারে। মণ্ডল, নিউজ টাইম। রিসর্টের তরফে ঠিক কি অভিযোগ করা হচ্ছে রিসর্ট কর্তৃপক্ষের তরফে শোনাবো আপনাদের। এখানে সেবাশ্রয়ে 1-2 দুটোই হয়। সেই উপলক্ষে আমাদের কাছে একটা অনুরোধ আসে আমাদের এখানকার যিনি বিধায়ক তার কাছ থেকে, তৎকালীন মন্ত্রী আছে দিলীপ মণ্ডল। তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধার্থে তাদের যারা গেস্ট অ্যান্ড অফিসিয়ালস থাকবে তাদের জন্য। তা আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সব কিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। এখানে অনেক কর্পোরেটস এবং প্রোগ্রাম হয়, বিরাট বিরাট প্রোগ্রামই হয়, সব বিলে রিকভার, কিন্তু এই বিলগুলো আমরা রিকভার করতে পারিনি। এবার যেটা হয়, বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। কোথায় চাইতে গিয়েছিল? আমরা এখানে চিঠি তো পাঠিয়েছেন বিধায়কই, তো সেখান থেকেই বক্তব্য রাখা হবে। তো তখন বলা হয় ক্লাবটা ঠিকঠাক চালাতে গেলে পরে ক্লাবটা যেন ঠিক মতো চলে, তাহলে এটা নিয়ে বেশি জোরাজুরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেসিক্যালি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি কি অভিযোগ করছেন শোনাবো। শুধু ওই জোকার যে ক্রিক প্রাইভেট লিমিটেডের হোটেলটাই শুধু নয়, আপনার যত ডায়মন্ড হারবারের যত হোটেল আছে, ব্যবসায়ী আছে, তাদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়েছে, কেউ ছাড় পায়নি। এবং অভিষেকের যে অপারেশনাল অ্যাসেটগুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। পানাকুয়াতে ভোলা সর্দার যে প্রধান ছিল, সেখানকার যারা কতগুলো মার্ডার রেপ করেছে তার নেই ঠিক, এখন পালিয়ে বেড়াচ্ছে। তো সেই ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। মানে শুধু ওই পানাকুয়ার ওইটুকুনি জায়গা থেকে অন্তত কত কোটি টাকা নিয়েছে। আর সেখানে দিলীপ মণ্ডলের সাগরেদি তো ভোলা সর্দার ছিল। এটা হচ্ছে দিলীপ মণ্ডলের চিঠি, নিজের হাতে লেখা, নিজের প্যাডের চিঠি। এই চিঠিতে পরিষ্কার করে লিখছে যে টু দ্য চেয়ারম্যান যোগা ক্রিক প্রাইভেট লিমিটেড, পৈলান পার্ক, যে আমি এই সেবাশ্রয় হেলথ ক্যাম্পের জন্য আমি এতজনকে
21/1/2025 থেকে 31/1/2025 অবধি আমি রাখবো। তার জন্য 22খানা রুম দরকার এবং তার সঙ্গে খাবার দাবার সমস্ত ফ্রি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এ তো প্রুফ।